ভাই, আজকে আপনার সাথে একটি গল্প শেয়ার করব। গল্পটা হলো কি এরকম। একদিন জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়েছি গোসল করে, পাঞ্জাবি পরে। এখন যাইতেছি মসজিদের দিকে, হঠাৎ করে দেখি তিনতলা থেকে এক আন্টি পানি ফালাইছে শরীর। ভাই এখন কি সে পানি ফালাইছে, আমার প্রশ্ন হলো এটা। লাগছে সন্দেহ। আবার গেলাম বাসায়। বাসায় গিয়ে আবার গোসল টোসল করে আরেকটা পাঞ্জাবি করলাম, করে আসতেছি মসজিদের প্রায় কাছাকাছি আইসা পড়ছি। এমন সময় চারতলার আন্টি আবার কি যেন ফালাইছে শরীরের ভিতরে। আসলে কি ফালাইছে, আবার লাগছে সন্দেহ। আবার গেছি বাসায়। আসলে ভাই জুমার নামাজ পড়বো বলে কথা। হুম। যে সেই ইয়ের দ্বারা হয় না, না কিসের পানি ফালাইছে। ঠিক আছে, এমন একটা অবস্থা। তারপর আবার বাসায় গেলাম। বাসায় গিয়ে আবার গোসল টোসল করে আর একটা পাঞ্জাবি করলাম, কইরা এখনো সেম অবস্থা। মানে মসজিদের প্রায় কাছাকাছি আসি, তিনতলা থেকে এক আন্টিয়ে আহ, একটা কাপড় ফিকা মারছে, মানে কাপড় ফালাইছে। কিসের কাপড় ফালাইছে ভাই তাও কইতে পারি না, জিদ্দের ঠেলায় ওই অবস্থায় গেছি নামাজ পড়তে। ধ্যাৎ, কতবার গোসল করা যায়, ঠান্ডা লেগে যাওয়ার একটা অবস্থা। এমনিতে তো ঠান্ডার অ্যালার্জি, ঠিক আছে, ঠান্ডা লাগলে সারতে চায় না, এবার এত বড় গোসল করা যায়। এই হলো ভাই আমাদের নারায়ণগঞ্জের অবস্থা ভাই, বুঝছেন। তো এই কারণে বলবো, আন্টি আপনারা পানি ফালানোর সময় অবশ্যই নিচের দিকে তাকিয়ে ফালাইবেন, কেননা নিচে আপনাদের এরকম মাসুম বাচ্চারা হাঁটা চলা করে, বুঝছেন। আপনাদের কিসের না কিসের পানি শরীরে ফালাই দেন আপনাদের মাসুম বাচ্চাদের উপরে। এটা কি ঠিক বলেন? যেখানে সেখানে সবকিছু ফেলা যাবে না, ডাস্টবিন ইউজ করুন।